এই শুল্ক 90 দিনের জন্য স্থগিত করা হয়েছে। এই 90 দিনের মধ্যে এখন সম্ভবত 82 কি 83 দিন বাকি আছে। আমাদের কার্যক্রমটা কি চলছে? যুক্তরাষ্ট্রের যে শুল্ক আরোপটা হয়েছে, এই শুল্ক আরোপটা হয়েছে মূলত আমাদের যে বাণিজ্য ঘাটতি আছে, আমাদের যে যে দেশের মধ্যে আমাদের বাণিজ্য যেখানে বেশি, আমাদের রপ্তানি বেশি আমদানি কম, এর মধ্যে যুক্তরাষ্ট্র একটা অন্যতম দেশ এবং যুক্তরাষ্ট্র ক্রেতা হিসেবে আমাদের একক বৃহত্তম দেশ। তো আমাদের জন্য বিষয়টা ডেফিনেটলি চিন্তা। আমরা যুক্তরাষ্ট্র থেকে যেসব পণ্য আমদানি করি এর 75% পণ্য হচ্ছে 4টা পণ্য দিয়ে: এলএনজি, তুলা, সয়াবিন এবং মেটাল। আমরা প্রায় $2.2 বিলিয়ন যুক্তরাষ্ট্র থেকে আমদানি করি এবং $8 বিলিয়ন আমরা রপ্তানি করি। আমাদের বাণিজ্য ঘাটতি রয়েছে প্রায় $6 বিলিয়ন। কিন্তু যুক্তরাষ্ট্র যখন তার বাণিজ্য ঘাটতি নিরূপণ করছে, তখন সে শুধু পণ্যের ক্ষেত্রে নিরূপণ করছে, সেবার ক্ষেত্রে করছে না। এই যে সেবা আমরা যুক্তরাষ্ট্র থেকে কি কিনি, আমরা যে ক্রেডিট কার্ড ব্যবহার করি, আমরা যে বিভিন্ন ধরনের ইন্টারন্যাশনাল ব্যাংকিং সিস্টেম ব্যবহার করি, বা আমরা গুগল, ফেসবুক মতো যে যত ধরনের প্ল্যাটফর্ম ব্যবহার করি, এটা হচ্ছে যুক্তরাষ্ট্রের সেবা বিভাগ। এই সেবা তারা আমলে নিচ্ছে না। এর পরিপ্রেক্ষিতে আমাদের যে পার্থক্যটা তৈরি হয়েছে এবং এটাকে যে রোহিত করা হয়েছে 90 দিনের জন্য, আমরা এখনো পুরো আলোচনাটাই অনেক ক্ষেত্রে ধারণা ভিত্তিক হয়ে যাচ্ছে। আমরা কিভাবে বাণিজ্য বৃদ্ধি করতে পারি, যুক্তরাষ্ট্রের সাথে এই বাণিজ্য ঘাটতিকে কিভাবে আমরা কমাতে পারি। যারা এই শুল্ক নির্দিষ্টকরণের ক্ষেত্রে সিদ্ধান্ত নেন, তাদের সাথে সংযুক্ত হবেন এবং তাদের সাথে আলোচনা করে আমরা আরো নির্দিষ্টকৃত পদক্ষেপগুলো চিহ্নিত করব। আমাদের কিছু ট্যারিফ এবং কিছু নন ট্যারিফ কাঠামো রয়েছে, যার মাধ্যমে, এবং আপনারা জানেন যে WTOর ফ্রেমওয়ার্কে আমরা সারা দুনিয়ার সাথে বাণিজ্য করি। এই WTO ফ্রেমওয়ার্কে বাণিজ্যের যে বৈচিত্র্য, আমাদের সাথে যুক্তরাষ্ট্র থেকে যে $2.2 বিলিয়ন যে আমাদের আমদানি, এছাড়াও কিন্তু আমরা যুক্তরাষ্ট্র পণ্য আমাদের দেশে বিভিন্ন তৃতীয় দেশের মাধ্যমে আমাদের দেশে আসে, যেটা ঠিক যুক্তরাষ্ট্রের বাণিজ্য হিসেবে চিহ্নিত হয় না সরাসরি। ওই দেশের হয়তো সিঙ্গাপুরের মাধ্যমে আসছে বা অন্য আরেকটা দেশের মাধ্যমে আসছে, ওইসব ভাবে চিহ্নিত হয়। আমরা পরীক্ষা করে দেখছি যে আমরা সরাসরি যুক্তরাষ্ট্র থেকে এনে, এবং আমাদের কিছু পণ্য আছে যে পণ্যগুলো আমাদের উভয় দেশেরই অর্থনীতির জন্য, ইংরেজিতে বলে কমপ্লিমেন্টারি, যে উভয় দেশকেই সুবিধা দিবে। যেমন আমাদের পশুখাদ্য, যেমন আমাদের সয়াবিন তেল, এটা যদি আমরা মূল্যকে সহনীয় পর্যায়ে আনতে পারি এবং এটা শুল্ক যদি আমরা প্রপারলি হ্যান্ডেল করতে পারি, এবং তুলো, যেটা আমরা পৃথিবীর একটা অন্যতম বৃহত্তম আমদানিকারক, যুক্তরাষ্ট্রের তুলো পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ। দূরত্বের কারণে অনেক সময় যুক্তরাষ্ট্রের তুলো আমাদের গার্মেন্টসের যে লিড টাইম আছে, এটার সাথে অনেক সময় পেরে ওঠে না। তো এটাকে উপযোগী করার জন্য আমরা অবকাঠামোগত বিভিন্ন রকমের সুবিধার কথা চিন্তা করছি, যাতে আমাদের কম্পারেটিভনেস বাড়বে, আমাদের পণ্যের মান বাড়বে এবং আমাদের বাণিজ্য ঘাটতি কমবে। কিন্তু যুক্তরাষ্ট্র বাজারে শুল্ক পরিশোধ করে ব্যবসা করে। যুক্তরাষ্ট্র আমাদের রপ্তানির বিনিময়ে যুক্তরাষ্ট্রের সরকার $1 বিলিয়ন অতিরিক্ত শুল্ক আদায় করে থাকে আমাদের পণ্যের আমদানিকারকদের কাছে। আমরা অধিকাংশ পণ্য যুক্তরাষ্ট্রের কাছ থেকে যেটা আমদানি করি, অনেক পণ্যই আমাদের এখানে শূন্য শুল্কে আমদানি করি, কারণ এটা আমরা পুরো রপ্তানি করি। আমরা কমপ্লিমেন্টারি এলিমেন্ট অফ আওয়ার ইকোনমি আমরা এটা খুঁজে বের করার চেষ্টা করছি, কারণ আমাদের নিজস্ব অর্থনীতির যে সক্ষমতা, তার বাইরে অবশ্যই আমরা যেতে পারবো না। গেলে আমরা আবার যে সামগ্রিক অর্থনীতির যে সমস্যা তৈরি হয়েছিল ফ্যাসিস্ট আমলে, ভুল অর্থনৈতিক নীতির কারণে, আমরা অবশ্যই সেই ধরনের নীতিতে যাব না।